বন্ধুরা, তোমরা যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, তোমার স্বপ্ন রয়েছে আর্মি হবার, তাহলে অগ্নিবীরের মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে এবং দেশ সেবা করতে পারবে। বন্ধুরা, ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি অগ্নিবীর আর্মি র্যালির ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। র্যালি ডেট 17 থেকে 23শে আগস্ট পর্যন্ত তোমাদের র্যালি চলবে। কোথায় র্যালি চলবে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। অনলাইন কোনো প্রকার তোমাদেরকে আবেদন করতে হবে না। বিনা অনলাইন করাতেই, অর্থাৎ আমরা কি করি, প্রথমত অনলাইন পোর্টালে গিয়ে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়, কিন্তু এই র্যালিতে গেলে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার অনলাইন করতে হবে না। বিনা অনলাইনে যেতে পারবে এবং সবাই যেতে পারবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকেই তোমরা কিন্তু যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তুমি কিন্তু অনায়াসে যেতে পারবে। তুমি যদি 8 পাস হয়ে থাকো, মাধ্যমিক পাস হয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাছাড়াও যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমরাও কিন্তু এই অগ্নিবীর আর্মি র্যালির ওপেন র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। সব কিছু ভিডিওতে বোঝানো হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই র্যালির মাধ্যমে। অর্থাৎ র্যালি পাস করলে তুমি কিন্তু সরাসরি সিলেকশন নিতে পারবে। ওকে, কার কবে কোথায় র্যালি হবে বিস্তারিত আমি বলে দেব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম নিত্য নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সার্চ বারে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের চ্যানেল পেয়ে যাবে। এখানে 450+ কিন্তু ক্যান্ডিডেট এখানে কিন্তু জয়েন হয়েছে এবং এখানে আমরা বিভিন্ন চাকরির আপডেট দিয়ে থাকি এবং নোটিফিকেশানও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো দেখতে পারবে। সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য তথ্য কিন্তু আমরা এখানে প্রত্যেক দিন ডেলি কিন্তু আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে আমরা আরও প্রত্যেক দিনের অন্যান্য আপডেট দেখতে পাচ্ছ আমরা কিন্তু দিয়ে থাকি, যেগুলো তোমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় লাগবে। আমরা শুধু চাকরির আপডেট ছাড়াও আমরা প্রকল্পের আপডেট দিয়ে থাকি, যেমন অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে সমস্ত আবেদনকারী এখনও পর্যন্ত অফিসিয়াল লগ ইন এ আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের এ মাসে টাকা না ঢোকার সম্ভাবনায় রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আপডেট আমরা কিন্তু দিয়ে থাকি। তো তুমি যদি নোটিফিকেশানটি দেখতে চাও বা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলে যুক্ত হবার পরে এখানে তোমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু তোমরা নোটিফিকেশানটি সরাসরি দেখতে পাচ্ছ, ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি অ্যাট রাজপুত রেজিমেন্ট সেন্টার। এই যে তোমাদের ওপেন র্যালিটা হবে, এটা কিন্তু রাজপুত রেজিমেন্টাল সেন্টার এটা কিন্তু কন্ডাক্ট করবে, যেটা ফতেহগড় উত্তরপ্রদেশ থেকে কিন্তু তোমাদের র্যালিটা হবে। ফতেহগড় জেলার উত্তরপ্রদেশ, অর্থাৎ ফতেহগড় একটা তোমাদের সিটি শহর এবং উত্তরপ্রদেশে সেটি কিন্তু অবস্থিত এবং সেখানে কিন্তু তোমাদের র্যালিটা হবে। 17ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত র্যালি চলবে। ওকে, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এখানে স্পোর্টসম্যান রিলেশনশিপ ছাড়াও যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু দেখতে পাচ্ছ অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি ইউনিট হেডকোয়ার্টার্স কোটা উইল বি কন্ডাক্ট অ্যাট, দেখতে পাচ্ছ কারিয়াপ্পা কমপ্লেক্স রাজপুত রেজিমেন্টাল সেন্টার উত্তরপ্রদেশ ফতেহগড়, অর্থাৎ কারিয়াপ্পা কমপ্লেক্স এটা কিন্তু অ্যাড্রেস দেখতে পাচ্ছ যেখানে তোমাদের র্যালিটা হবে। কারিয়াপ্পা কমপ্লেক্স রাজপুত রেজিমেন্টাল সেন্টার ফতেহগড় উত্তরপ্রদেশ। রাত 2টোর সময় তোমাকে ডকুমেন্টস নিয়ে কিন্তু র্যালিতে দাঁড়াতে হবে, অর্থাৎ লাইনে দাঁড়াতে হবে। ওকে, এবার সেই হিসাবে কিন্তু তোমরা যাবে। যেদিন র্যালি হবে তার 2 থেকে 3 দিন আগে তোমরা কিন্তু যাবার চেষ্টা করবে, অর্থাৎ যেতে যেহেতু তোমাদের 2 দিন লেগে যাবে এবং সেখানে একদিন থাকবে, সেহেতু 3 দিন আগেই কিন্তু তোমরা পৌঁছে যাবার চেষ্টা করবে। অর্থাৎ বাড়ি থেকে র্যালির 3 দিন আগে বার হলেই কিন্তু তুমি ঠিক সময় মতো পৌঁছে যাবে। ওকে, এখানে আমি তোমাদেরকে সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি, কার কবে র্যালি রয়েছে সব কিছু কিন্তু তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। নোটিফিকেশানটি তোমরা ভালো করে দেখে নেবে, তবে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি।
এখানে 17 আগস্ট র্যালি হবে উত্তরপ্রদেশ স্টেট অনলি, অর্থাৎ প্রথম দিনেই কিন্তু র্যালি হবে উত্তরপ্রদেশের প্রত্যেকটি জেলার র্যালি প্রথম দিন হবে। 18ই আগস্ট র্যালি হবে রাজস্থান স্টেট অনলি, অর্থাৎ রাজস্থান স্টেটের র্যালি হবে 18ই আগস্ট। প্রত্যেকটি পোস্ট অর্থাৎ জিডি, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান এবং ক্লার্ক, এখানে কিন্তু টেকনিক্যাল নেই, শুধুমাত্র জিডি, ট্রেডম্যান 8 পাস, ট্রেডম্যান 10 পাস এবং ক্লার্কের কিন্তু পোস্ট রয়েছে। সেহেতু উত্তরপ্রদেশ এবং রাজস্থানের র্যালি 17-18 তারিখ হয়ে যাবে। ওকে, 19 তারিখ র্যালি হবে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স স্টেট, অর্থাৎ রাজস্থান এবং উত্তরপ্রদেশকে বাদ দিয়ে বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সকলের র্যালি কিন্তু তোমাদের 19শে আগস্ট হবে। এটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য, অর্থাৎ মুসলিম যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আলাদা র্যালি ডেট দিয়ে দেওয়া হয়েছে। রাজস্থান এবং উত্তরপ্রদেশকে বাদ দিয়ে বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, প্রত্যেক রাজ্যের যারা মুসলিম ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু র্যালি 19শে আগস্ট হবে। হিন্দু বা অন্যান্য কাস্ট বাদ দিয়ে যারা মুসলিম রয়েছে তোমাদের কিন্তু 19শে আগস্ট হবে। ওকে, 20 আগস্ট কাদের র্যালি হবে? 20 আগস্ট দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি, দেখতে পাচ্ছ 1 ওয়ার্ডস, অর্থাৎ 4টার পর তোমাদের ওপেন স্পোর্টসম্যান অ্যান্ড সার্টিফিকেশন ডকুমেন্টস চেকিং, এগুলো কিন্তু তোমাদের হবে। এগুলো ক্লাসের রেজিমেন্টাল সেন্টারে কিন্তু হবে। 20 আগস্ট কোনো প্রকার র্যালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। 21শে আগস্ট স্ক্যারিং হবে, তোমাদের যেগুলো স্ক্র্যানিং হবে, যেগুলো স্পোর্টসম্যান যারা রয়েছে তাদের স্ক্র্যানিং হবে। 22শে আগস্ট অল ইন্ডিয়া অল কাস্ট, অর্থাৎ সকলের র্যালি কিন্তু 22শে আগস্ট হবে, অর্থাৎ অল ইন্ডিয়া অল কাস্ট। ওকে, অল ইন্ডিয়া অল কাস্ট যারা রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে যে সমস্ত মুসলিম বাদ দিয়ে বাকি যে কাস্টগুলো রয়েছে সকলের র্যালি কিন্তু 22শে আগস্ট হবে। ওকে, 23শে আগস্ট কিন্তু দুটো ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ 22 তারিখ হবে এবং 23 তারিখ হবে। তুমি যদি 22 তারিখ অ্যাটেম্প না হতে পারবে তো 23 তারিখ তুমি কিন্তু অ্যাটেম্প করলেও হবে, অর্থাৎ 22-23 দুটো ডেট রয়েছে, যে কোনো একটি ডেটে র্যালি দিলেই কিন্তু হবে। ওকে, অর্থাৎ 22 তারিখ র্যালি হলো। অনেকে রয়েছে যারা 22 তারিখ র্যালি দেবে, 22 তারিখ যদি না পাস করতে পারো তাহলে 23 তারিখও তুমি দাঁড়াতে পারো। সেরকম যদি তোমার সেখানে তো যেহেতু অনলাইন হয় না যে একবারে তুমি লাইনে দাঁড়াতে পারবে, অনেকের দেখবে যে 2 বা 3 বার কিন্তু লাইনে দাঁড়াবে। সেহেতু এখানে চালাকি করে তুমি কিন্তু 2 থেকে 3 বারও কিন্তু র্যালি দিতে পারো, যেগুলো আগে যারা দাদা ভাই রয়েছিল তারা কিন্তু দিয়েছে। সেই হিসাবে তোমরা যখন অফলাইনে ভর্তি হতো তখন কিন্তু এরকম সিস্টেম থাকতো, একজন প্রার্থী অনেকগুলো র্যালি দিত, অর্থাৎ অনেকগুলো পোস্টে জিডি দিত, জিডিতে না হলে ক্লার্ক, ক্লার্কে না হলে ট্রেডম্যান দিয়ে বাড়ি আসতো। ওকে, তো সেই সাপেক্ষে তোমাদের 22 এবং 23 তারিখ তোমরা কিন্তু যাবে। ওকে, 24 তারিখ রিজার্ভ ডে থাকবে। 24শে আগস্ট থেকে মেডিকেল শুরু হবে এবং সেকেন্ড উইক অফ অক্টোবরের সেকেন্ড উইক কিন্তু তোমাদের সিইই তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং ডেট অফ রিটেন এক্সামিনেশান 10 থেকে 11 অক্টোবর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। তার 2 সপ্তাহ পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের র্যালিটা হবে, তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমরা যদি চাও তো এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সকলের জন্য কিন্তু র্যালি, কেউ হাতছাড়া করবে না। কারণ যারা অনেকে রয়েছে যারা মাধ্যমিক, ডবল মাধ্যমিক দিয়ে রয়েছে, যারা অনলাইন আবেদন করতে পারছে না, তাদের জন্য কিন্তু এটা খুশির খবর। সেই সঙ্গে সঙ্গে যারা অগ্নিবীর আর্মিতে পাস করে রয়েছে তারাও কিন্তু এই র্যালিতে যেতে পারবে এবং যারা পাস করতে পারোনি তোমরাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সকলে যারা পাস ফেল করেছো বা আবেদন করেছিলে রেগুলার আর্মিতে তারাও যেতে পারবে, যারা অগ্নিবীরে পাস করতে পারোনি সকলে। তো যারা যেতে চাই অবশ্যই তাদেরকে তোমরা শেয়ার করে দেবে, অবশ্যই তারা যাতে জানতে পারবে। এবং এখানে কি হয়েছে যে তোমাদের 1 বছর কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো কোয়ালিফিকেশান। অগ্নিবীর জেনারেল ডিউটিতে যেতে হলে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকে প্রত্যেকটি সাবজেক্টে 33% লাগবে না, 5খানা সাবজেক্টেই 33 থাকলে হবে এবং টোটালে 45% নাম্বার থাকতে হবে। 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে তোমার ডিওবি হয়ে থাকলে তুমি কিন্তু এই র্যালিতে যেতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 22 বছর। যেহেতু এই র্যালিটা অনেক দিন পর হচ্ছে, এই জন্য কিন্তু তোমাদের 1 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ 17.5 থেকে 22 বছরের মধ্যে কিন্তু তোমাদের র্যালিটা হবে। ওকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবে, কি হবে না হবে, আমি কোয়ালিফিকেশানটা আগে বলে দিচ্ছি। অগ্নিবীর জেনারেল ডিউটি হয়ে গেল।
ও যারা ওপেন স্পোর্টসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফিকেশান সেম থাকতে হবে। বয়সও কিন্তু 17.5 থেকে 22 বছর কিন্তু এখানে বয়স চাওয়া হয়েছে। অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকে 33% নাম্বার থাকতে হবে, পাঁচখানা সাবজেক্টে 45% না থাকলেও হবে। ট্রেডম্যানের ক্ষেত্রে ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে, ট্রেডম্যানের ক্ষেত্রে চিফে রয়েছে 10টি, ড্রেসারে রয়েছে দুটি, ম্যাসনের মিউজিশিয়ানে রয়েছে 4টি, স্টুয়ার্ডে রয়েছে 1টি, সাপোর্ট স্টাফে রয়েছে 1টি এবং ওয়াশারম্যানে কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। এখানেও কিন্তু 17.5 থেকে 22 বছর বয়স রয়েছে। 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে ডিওবি হতে হবে। অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে, অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে, ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে সিম্পল 8 পাস হতে হবে এবং 8 পাসের 5খানা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতে হবে। অগ্নিবীর 8 পাসে শুধুমাত্র 4টি ভ্যাকান্সি রয়েছে, হাউসকিপারে 4টি ভ্যাকান্সি রয়েছে। অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10+2 হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 60% নাম্বার নিয়ে এবং প্রত্যেকটি সাবজেক্টে 50, তবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুককিপিং সাবজেক্ট থাকতে হবে এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। অর্থাৎ এক কথায় উচ্চ মাধ্যমিকে ম্যাথ বা কমার্সের সাবজেক্ট, অ্যাকাউন্টিংস বা বুককিপিং সাবজেক্ট থাকতে হবে। এখানে তোমাদের ক্লার্কের জন্য টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্ট মিনিটে 15টি শব্দ তোলার গতি থাকতে হবে। ইংলিশ টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে। ওকে, সকলের জন্য 17.5 থেকে 22 বছর কিন্তু তোমাদের বয়স হবে, অর্থাৎ চাওয়া হয়েছে, হতে হবে। এবার দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অগ্নিবীর জেনারেল ডিউটিতে যারা যেতে চাও তোমাদেরকে কিন্তু রিলেশনশিপ হতে হবে এবং ওপেন স্পোর্টস ক্যাডার হতে হবে, অর্থাৎ স্পোর্টসম্যান হতে হবে। ওকে, তুমি যদি রিলেশনশিপ তোমার সার্টিফিকেট না থেকে থাকে, দেখবে অনেকের দাদা বা ভাই আর্মিতে রয়েছে, তাদের একটা রিলেশনশিপ সার্টিফিকেট থাকে, তো তাদের যদি রয়েছে তাহলে তো কোনো ব্যাপারই নেই, তারা চোখ বন্ধ করে এই র্যালিতে যেতে পারবে। অগ্নিবীর জেনারেল ডিউটিতে তারা যেতে পারবে এবং ওপেন স্পোর্টসম্যান যারা রয়েছে তারাও কিন্তু অগ্নিবীর জিডিতে যেতে পারবে। কিন্তু বাকি যারা ফ্রেশার রয়েছে, অর্থাৎ নো রিলেশনশিপ সার্টিফিকেট বা স্পোর্টসম্যান সার্টিফিকেট, অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি না থেকে থাকে তাহলে তুমি কিন্তু অগ্নিবীর জিডিতে যেতে পারবে না। তোমাদের জন্য কিন্তু অগ্নিবীর ট্রেডম্যান এবং অগ্নিবীর ক্লার্ক রয়েছে। ওকে, অর্থাৎ অগ্নিবীর ট্রেডম্যান এবং অগ্নিবীর ক্লার্কে যেতে হলে কোনো প্রকার তোমাদের রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে না, কোনো প্রকার স্পোর্টস সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে না। শুধুমাত্র জেনারেল ডিউটি অর্থাৎ অগ্নিবীর জিডিতে যেতে হলে তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকেটে করে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটি অর্থাৎ ব্যাকেটে করে ঘিরে দিয়েছে যে অগ্নিবীর জিডিতে রিলেশনশিপ এবং ওপেন স্পোর্টসম্যান তারাই যেতে পারবে এবং অগ্নিবীর ট্রেডম্যান এবং অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার কিন্তু বাধ্যতা নেই যে অগ্নিবীর রিলেশনশিপ বা স্পোর্টসম্যান লাগবে, এখানে কিন্তু সকলেই যেতে পারবে। ওকে, তো এটা হয়ে গেল। এবার দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। দেখো ডকুমেন্টস সেম, তোমাদেরকে 20 কপি পাসপোর্ট সাইজ ফটো, ডোমিসাইল সার্টিফিকেট, 10+2 এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে আধার কার্ড, প্যান কার্ড, এখানে এনসিসি হোল্ডার হয়ে থাকলে এনসিসি, স্পোর্টসম্যান সার্টিফিকেট সব কিছু নিয়ে যেতে হবে। আমি এর আগে দেখো একটা ডকুমেন্টসের উপরে ভিডিও করে দিয়েছি, সেই ডকুমেন্টসের ভিডিওটি একবার দেখতে পারো এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, অর্থাৎ অগ্নিবীর যেগুলো আমাদের র্যালি রয়েছে রাজ্যে যেগুলো হয়ে থাকে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই র্যালিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেম ডকুমেন্টস, একই ডকুমেন্টস থাকলেই কিন্তু হবে। তো এর আগে তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়েছিলাম, তবুও আরও একবার তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের, তুমি যদি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো এবং তুমি যদি মুসলিম হয়ে থাকো 19শে আগস্ট র্যালি, এবং তুমি যদি আদার্স হয়ে থাকো অর্থাৎ অল কাস্ট হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি এসটি, এসসি বা তুমি যদি জেনারেল হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো, তোমার কিন্তু 22শে আগস্ট বা 23শে আগস্ট এই দুটো ডেটের মধ্যে কিন্তু তোমার র্যালি হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফটাফট র্যালিতে যেতে পারো, খুব একটা দূর নয় যে অনেক দূর তোমাদেরকে র্যালিতে যেতে হবে, উত্তরপ্রদেশে র্যালি হবে, সেহেতু তোমরা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারো। 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেকশন পাক্কা হতে চলেছে, কারণ তোমাদের র্যালি হবে, র্যালির দেখতে পাচ্ছ পরীক্ষাও কিন্তু তাড়াতাড়ি 10 অক্টোবর থেকে 11ই অক্টোবর তোমাদের পরীক্ষা হবে, তার 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করে দেওয়া হবে। তো সেই হিসাবে বলে দিচ্ছি তোমরা অবশ্যই যেতে পারো।